আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছেন। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। এখন আমি আমাদের জন্য পরোটা বানিয়ে নিব। এখানে পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। আমাদের দুইজনের জন্য পরোটা বানিয়ে নিব। আমার মেয়েরা দুজনেই সকালে রুটি পরোটা কিছুই খেতে চায় না। এখানে চাটা বসিয়ে দিলাম। আমি আজ চা দিয়েই পরোটা খেয়ে নিব। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। ওদের যেহেতু দুজনেরই আর কয়েকদিন পরে এক্সামটা শুরু হয়ে যাবে, এজন্য স্কুল কলেজ কিছুই মিস দেওয়া যাবে না। তো আমি এক এক করে সবগুলো পরোটা বেলে এরপর রেখে দিব। তারপর আমি আমার বাকি কাজগুলো গুছিয়ে নিব। এই ফাঁকে আমি আমার এলোমেলো বিছানাগুলো গুছিয়ে নিব। বিছানাপত্র গুছিয়ে এখন আমি আমার চাটা তৈরি করে রেখে দিব। এরপর আপনাদের ভাইয়া যখন বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে এসে ফিরে আসবে, তখন আমি চাটা গরম করে পরোটা ভেজে আমরা দুজনে মিলে খেয়ে নেব। চায়ের সাথে পরোটার কম্বিনেশনটা বেস্ট। তো আমরা দুজন মিলে নাস্তা খেয়ে তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার পর এরপর আমি দুপুরে কী রান্না করব সেগুলো এক এক করে সব গুছিয়ে নিব। বিবাহিত সব মেয়েরই চিন্তা থাকে আজকে কী রান্না করব, আজকে কী রান্না করব। আমারও তার ব্যতিক্রম নয়। তা আমিও ঠিক করে নিয়েছি আজকে কী রান্না করব। নাস্তাটা খাওয়ার পর এই তো আমি সব কিছু ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি রুই মাছের ডিমটা ভাজি করব। তো এখানে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব, যা যা লাগে আর কি। তারপর আমি এখানে সাথে একটা মুরগির ডিমও দিয়ে দিব। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি ডিমটা ভাজবো। আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। ডিমটা এভাবে ছড়িয়ে দিবেন। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন, কারণ বেশি জোরে থাকলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি ওই একই ফ্রাই প্যানে আবার আমার দ্বিতীয় রান্নাটা করে নিব। তো আমার আরেকটা তরকারি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলের তরকারি করে নিব। তো এখানে ট্যাংরা মাছের ঝোলের তরকারি করতে হলুদ, মরিচ, লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ওইখানে একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রেখে দিব। এমন মাখা মাখা হলে আমি তরকারিটা নামিয়ে ফেলব। তো হয়ে গেছে আমার দুইটা তরকারি।